হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরস্বতী পূজা পর্ব 2। সকাল সকাল পুজো সারা হয়ে গেলেও আমরা কিন্তু সবসময় লেট। সরস্বতী পূজা পর্ব 1 এখনও যারা দেখোনি একবার গিয়ে হলেও চেক আউট করে নিও, আমি কিন্তু লিংক দিয়ে দিচ্ছি। এই শীতের কয়েকটা দিন বেশ ঠান্ডা পড়লেও সরস্বতী পূজার দিনটা কিন্তু বেশ গরমই ছিল। আমার তো শাড়ি পরেও ভীষণ গরম লাগছিল। প্রথমে চলে গেছিলাম আমরা হাই স্কুলে এবং সেখান থেকে বেরিয়ে চলে আসি কলেজে। কলেজের সামনে ফুচকার দোকান দেখে একটু একটু লোভ যাচ্ছিল বলে ফুচকাটা খেয়ে নিলাম। আমি কিন্তু খুব একটা ফুচকা ভালোবাসি না, কিন্তু তবুও কেন জানি না সেদিন বেশ খেতে ইচ্ছে করছিল, তাই খেয়ে নিয়েছিলাম। কলেজের সামনেই না একটা চায়ের দোকান রয়েছে, কিন্তু কোনোদিনই আর চা খাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি। সেদিন ভেবেছিলাম যে আজকে গিয়ে ওখানে চা খাবো, আর সেটা আমরা কমপ্লিট করি। হেঁটে হেঁটেই ঘুরেছিলাম সরস্বতী পুজোর দিনটা। আর হাঁটার কারণটাই ছিল যে কিছু কিছু জায়গা এত সুন্দর থাকে না, বারবার কতবার আর টোটোতে উঠবো আর নামবো, সে কারণে আমরা হেঁটেই গিয়েছিলাম এবং রাস্তায় যে কোনো লোকেশন ভালো পেয়েছি আর হেঁটে ঘুরেছি। যেমন রাস্তায় হাঁটতে হাঁটতে দেখো চোখে পড়লো রাস্তার ওপাশে গুড়ি রাখা আছে, তো প্রিয়াকে বললাম চল কয়েকটা আমাকে ছবি তুলে দে, আর ও তাই করেই নিয়ে চলে গেল আমাকে। আমার এতই লজ্জা লাগছিল রাস্তার সবার সামনে, বাট কি করা যাবে, ছবিগুলো তো ভালো আসে তাই না। ব্লগটাকে সুন্দর করার জন্য ভাবি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব, কিন্তু কি আর করা যাবে, কপিরাইট চলে আসছে, তাই এই গলা দিয়েই আমাকে চালাতে হচ্ছে ব্লগ। সারা বছর যেহেতু হেঁটে ঘোরার অভ্যাস নেই, সেই দিন এতই হেঁটেছি যে খিদেও ভীষণ পেয়ে যায়, তাই চলে গেছিলাম রেস্টুরেন্টে এবং খাওয়া দাওয়া করি। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, খুব ভালো থেকো। আমার কিন্তু সরস্বতী পুজো বেশ কাটলো।